আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি। তো ভিউয়ার্স, আজকের আমরা যে টপিকসটা আপনাদের সামনে নিয়ে এসেছি সেই টপিকসটা হলো কিভাবে আমরা আমাদের ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে আমরা আমাদের ফেসবুক পাসওয়ার্ড ফিরিয়ে আনবো অথবা নিউ ফেসবুক পাসওয়ার্ড অ্যাড করব। তো ভিউয়ার্স, এক্ষেত্রে আমাদের দুইটা জিনিস বেশি খেয়াল রাখতে হবে। সেই দুইটা জিনিস হচ্ছে যে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে কোন জিমেইল অথবা কোন নাম্বারটা অ্যাড করে রেখেছিলাম, এই দুটো জিনিস অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে অথবা মনে রাখতে হবে। তো ভিউয়ার্স, এই ফেসবুক পাসওয়ার্ড নতুনভাবে অ্যাড করার জন্য আপনাকে অবশ্যই একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। সেটা হচ্ছে অফিসিয়াল ফেসবুক, অথবা আপনাদের গুগল ক্রোম থেকে করতে পারেন। তো আমার গুগল ক্রোম এখানে এই আছে, তো আমি গুগল ক্রোম থেকে করছি না, আমি ডাইরেক্টলি ফেসবুক লাইট থেকে করব। তো ভিউয়ার্স, আমি বেশি কথা না বাড়িয়ে আমি মেইন কাজে চলে যাওয়ার আগে আপনারা যদি রবিউল হেল্প সেন্টার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ডান পাশে থাকা সাবস্ক্রাইব অপশন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল প্রেস করে রাখবেন। আর অলরেডি যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমরা ফার্স্ট কী করব, আমরা এই অ্যাপ্লিকেশনটার ভিতরে ঢোকার পরে আমরা জাস্ট এখান থেকে থ্রি ডটে ক্লিক করবো। ক্লিক করার পরে একটু সুইপ করবো। সুইপ করে একটু নিচে আসার পর এখানে দেখবেন আপনারা একটা সেটিংস বলে একটা অপশন আছে, সেটিংসে ঢোকার পর আপনারা এখান থেকে জাস্ট এখানে দেখবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন আছে। তো সিম্পলি আমরা এখানে ঢোকার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে আমরা এখান থেকে জাস্ট চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পরে এখান থেকে আমরা জাস্ট ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করব। তো ক্লিক করার পরে আপনাদের, যে আমি আগেই বলে রেখেছিলাম যে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে কোন জিমেল অথবা কোন নাম্বার অ্যাড করে রেখেছে। যদি আমাদের জিমেল না থাকে তো এখানে আপনাদের সেই ফেসবুক অ্যাকাউন্ট যে নাম্বারটা অ্যাড করা আছে সেই নাম্বারটা আসবে, অথবা যদি নাম্বার অ্যাড না থাকে তাহলে আপনাদের এখানে যে জিমেলটা আছে সেই জিমেলটা আসবে। তো ভিউয়ার্স, আপনাদের জিমেল থাকলে ফেসবুক অ্যাকাউন্ট জিমেল অ্যাড করা থাকলে সুবিধে আছে। তো এক্ষেত্রে জিমেল অ্যাড করা থাকলে অনেকটা সুবিধা। তো ভিউয়ার্স, আমরা জাস্ট এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের জিমেইলে একটা কোড আসবে, সেই জিমেইলের কোডটা আমরা এখান থেকে নিয়ে ওখানে বসাবো। তো ভিউয়ার্স, একটু বোঝানোর জন্য, মানে একটু আপনার এই ভিডিওটা করার জন্য আমি জাস্ট একটা অ্যাপসের ব্যবহার করেছি, সেটা হচ্ছে ট্যাম্প মেইল। তো আমি এখান থেকে জিমেইলটা আমি এই যে অ্যাপসটা থেকে জিমেইলটা নিয়েছি। তো আমি এখানে জিমেইলে অ্যাপসটার ভিতরে অ্যাপ্লিকেশনের ভিতরে ঢুকবো। ঢোকার পরে ইনবক্সে ক্লিক করব। ইনবক্সে ক্লিক করার পর উপরে দেখতেছেন যেখানে একটা কোড নাম্বার এসেছে। তো এখানে ভিতরে ঢোকার পরে যে এখানে লেখা আছে দেখেন, হাই এমডি রবিউল ইসলাম, উই আর রিসিভ রিকোয়েস্ট টু রেস্ট ইউর ফেসবুক পাসওয়ার্ড, ইন্টার দি ফলোয়িং পাসওয়ার্ড রিসেট কোড। তো আমরা এখান থেকে জাস্ট কি করব, এই যে 50 73 32 এইটা হলো এখানে কোড 50 50 73 32 50 73 32। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা এখানে কোডটা বসাবো। তো ভিউয়ার্স, আপনাদের তো যেহেতু মেইন জিমেল অ্যাড করা থাকবে, তো আপনারা বলতে পারেন বা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা কিভাবে জিমেল কোডটা পাবো। তো আপনারা জাস্ট আপনাদের ফোনে জিমেল অ্যাপসটার ভিতরে ঢুকবেন। এই যে জিমেল অ্যাপসটা, আমার জিমেল অ্যাপসটার ভিতরে ঢুকবেন। ঢোকার পরে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টে যে জিমেলটা অ্যাড করা থাকবে সেই জিমেলটা এখানে
জাস্ট সিম্পলি আপনি এখানে জিমেলটা অ্যাড করে রাখবেন। অ্যাড করার পরে যখন ওই কোডটা আসবে তখন দেখবেন এখানে সামনে একটা মেসেজে আপনার কোডটা দিয়ে দেবে ফেসবুক অফিস থেকে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। আর যদি কেউ না বুঝে থাকেন তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার পেজ লিঙ্ক দেওয়া আছে, ওখানে ফলো করে আমাকে ইনবক্স করবেন। আমি সম্পূর্ণ চেষ্টা করব আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, আমি জাস্ট এখান থেকে কি করব, এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে তো এখানে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনারা লেখা আছে এন্টার এ নিউ পাসওয়ার্ড। তো এখানে আমরা আপনাদের সামনে আপনারা খেয়াল রাখবেন, আমি একটা পাসওয়ার্ড দিতেছি 017775। তো দেওয়ার পরে জাস্ট আপনারা এখান থেকে কী করবেন, এখানে যে অপশনটা আছে এখানে টিক মার্ক করে দেবেন। টিক মার্ক করার দেওয়ার পরে আমরা জাস্ট কী করবো, এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর জাস্ট এখান থেকে আমরা দুটো অপশন আছে, একটা হলো রিভিউ আদার্স ডিভাইস, স্টে লগ ইন। তো আমরা যদি উপরটা ক্লিক করি আমাদের ফেসবুক অ্যাকাউন্ট যদি অন্য কখনো কোনো আমরা বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজন কারো আদার্স কোনো ডিভাইসে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন থাকে, তো উপরেরটা যদি আমরা সিলেক্ট করি সেক্ষেত্রে ওই ওই ডিভাইসগুলো থেকে আমাদের আইডিটা রিমুভ হয়ে যাবে। নিচেরটা সিলেক্ট করলে তাদের ডিভাইসে থেকে যাবে। তো আমরা সুবিধার্থে আমাদের উপরটা সিলেক্ট করার পর কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে লগ আউট অল সেকশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে লগ আউটে ক্লিক করব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ কাজটা শেষ। তো আশা করি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাপোর্ট করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।